বৃষ্টি বিপর্যয়ে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক এবং দার্জিলিং। বিধ্বস্ত দুধিয়া ব্রিজ পরিদর্শন করলেন আজকে পুলিশের আধিকারিকরা। তার কারণ এই ব্রিজ একেবারে ভেঙে পড়েছে এবং দ্রুত এই ব্রিজ সারানোর ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সেই সঙ্গে সেনার পক্ষ থেকে ড্রোন দিয়ে নজরদারি চলছে। আপনারা দেখছেন সেই ছবি, দুধিয়ার ছবি আপনাদের দেখাচ্ছি। বৃষ্টি থেকে বিপর্যয়, ধস থেকে ধ্বংসের ছবি উঠে আসছে এক এক জায়গায়। হাহাকার করছে উত্তরবঙ্গ। বিধ্বস্ত দুধিয়া ব্রিজ পরিদর্শনে আজ পুলিশের আধিকারিকরা। গতকাল আমরা দেখেছিলাম ড্রোন উড়িয়ে নজরদারি চলছিল এবং গোটা এলাকা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আজ পুলিশের আধিকারিকরা যেমন পৌঁছেছেন, আজও ড্রোন উড়েছে এলাকায়। দুধিয়ার কাছে বালাসন নদীতে রয়েছি। বালাসন নদীর একেবারে রিভার বেডে রয়েছি। এই দুধিয়া নদীর বিশাল আকারের বাঁধ, অর্থাৎ সরকারি বাঁধ। গত কয়েকদিনের প্রবল বৃষ্টির তোড়ে এই বাঁধও আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে, অর্থাৎ এই বালাসন নদী গ্রাস করতে শুরু করেছে। আর ঠিক সেই সরকারি বাঁধের ওপর একটি বিশাল পাড়া গড়ে উঠেছে। পাকা পাকা বাড়ি, বড় বড় বাড়ি গড়ে উঠেছে। দুধিয়া ব্রিজ অর্থাৎ দুধিয়া লোহা পুল বালাসন নদীর জলের তোড়ে এই মুহূর্তে বিধ্বস্ত। আর উল্টো দিকে সেই ব্রিজের পাশ দিয়ে গড়ে ওঠা এই যে বড় বড় বাড়ি, অট্টালিকা বাড়ি, সরকারি যে বাঁধ, এই বালাসন নদীর বাঁধ, তার উপরে গড়ে উঠল। ইতিমধ্যেই এই বাঁধের থেকে অর্থাৎ ব্রিজের কাছে এখনো বহু বাড়ি ঝুলছে। কেন সরকারি বাঁধের ওপর এভাবে একের পর এক অট্টালিকা গড়ে উঠল? কার পারমিশনেই বা নদী গর্ভে তৈরি হওয়া সরকারি বাঁধ, সেই বাঁধের ওপর এইভাবে একের পর এক বিলাসবহুল বাড়ি, হোটেল কারা তৈরি করতে দিল জানিয়ে প্রশ্ন উঠছে। দুধিয়া থেকে ক্যামেরায় তুহিনের সাথে নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।